গেলে মা স্ত্রীর বিরুদ্ধে এবং স্ত্রী মার বিরুদ্ধে নালিশ করেন, আমার আয়ের সকল অর্থ আমার মায়ের হাতে না দিলে উনি এগুলো নিয়ে বিচার সালিশ করেন, এক্ষেত্রে আমার করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের সমাজ এবং পরিবারগুলো দিন দিন ভয়াবহ থেকে ভয়াবহতর হয়ে উঠছে। বিশেষ করে বউ শাশুড়ি যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটি বিভিন্ন পরিবারে বেশ প্রকট আকার ধারণ করে। এর কারণ কি আর প্রতিকারের উপায় কি? দেখুন, এদেশ যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দেশ, বেশিরভাগ মানুষের দেশে মুসলমান এবং অন্য ধর্মাবলম্বী যারা আছেন, হিন্দু বা অন্যরা, তারাও দিন শেষে ধার্মিক, তার ধর্মের ব্যাপারে তিনি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং সিরিয়াস। এটাই হলো এদেশের মানুষের বাস্তবতা। এদেশের ধর্মীয় যে বিধিবিধান আছে, সে বিধিবিধানগুলো যদি আমরা চর্চাটা ভালোভাবে করি এবং সেগুলো চর্চা করার পরিবেশ যদি আমাদের দেশে থাকে, তাহলে এই জাতীয় সমস্যাগুলো সমাধানের পথ সবচেয়ে সহজে বের করা যাবে। কোরআন এবং হাদিস মায়ের বেশ কিছু অধিকারের কথা বলেছে, আবার মায়ের কিছু কর্তব্য দিয়েছে। ঠিক যেমনিভাবে বাবার কিছু অধিকার আছে, আবার বাবার কিছু কর্তব্য আছে। একইভাবে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি অধিকার যেমন আছে, আবার কর্তব্য আছে। আমরা অধিকারের ব্যাপারে যতটা সচেতন, কর্তব্যের ব্যাপারে ততটা সচেতন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না, মেয়েদের কিছু অধিকার যেমন আছে নারী হিসাবে, আবার তাদের কিছু কর্তব্যও আছে। অতএব যেমন কর্তব্য আছে, অধিকারও তেমন আছে, দুইটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে। বেশিরভাগ মায়েরা মনে করেন সন্তান হিসাবে দুনিয়াতে এসেছে আমার ছেলে আমার মেয়ে, অতএব তারা মরণ পর্যন্ত আমি যা বলবো সেই কথা মোতাবেকই চলবে। সন্তানদেরও যে কিছু স্বাধীনতার জায়গা আছে, তাদেরও যে কিছু অধিকারের ব্যাপার আছে, এটা বেশিরভাগ মা বাবারা আমাদের সমাজ বাস্তবতা বোঝার চেষ্টা করেন না। এই জন্য যিনি চিঠিটা লিখেছেন তিনি সঠিক লিখেছেন যে বাস্তবে আমাদের দেশে মা বাবার অধিকার সম্পর্কে অনেক বলা হলেও সন্তানদের অধিকার বা সন্তানদের প্রতি মা বাবার কর্তব্যের কথাটা সেভাবে বলা হয় না। আলহামদুলিল্লাহ, এই বিষয়ে আমাদের একটা দীর্ঘ ভিডিও অনলাইনে আমাদের ইউটিউব চ্যানেলে, অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমাদের আছে, যেখানে আমরা সন্তানের প্রতি বাবা মার কর্তব্য বা সন্তানের অধিকারগুলো কী কী সেগুলো আলোচনা করেছি এবং এগুলো আলোচনা আরও বাড়াতে হবে। সন্দেহ নেই যে সন্তানের অধিকারের তুলনায় বাবা মার অধিকার বেশি, এই জন্য সে আলোচনাটা বেশি হবে, এটা অস্বাভাবিক নয়, কিন্তু সেটাই শুধু